একটা ড্রামা ক্লিপ যেটা এরম ভাবে ভাইরাল হয়েছে। অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। নিউজগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়। মানে আমার হৃদয় তোমার হলো, তোমার হৃদয় আমার, তাহলে হার্টের আর অসুখ হবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় এইরকম একটা কাজ তিনি করলেন কেন, জানিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী বিভাগীয় প্রধান এই অধ্যাপিকার সঙ্গে কথাও বলেছিলেন। এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে কি বললেন অধ্যাপিকা দেখুন। আমিও দেখেছি ছবিগুলো, কিন্তু একটা ড্রামার কোনো একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। কেন টিচার্স ডে, ফ্রেশার্স ওকেশন, এইসব ওকেশনে নাচও হচ্ছে, গানও হচ্ছে, ড্রামাও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি শুধু নাচ গান বাদে শুধু একটা ড্রামার ক্লিপ এরম ভাবে লোকে ভাইরাল করে দিতে পারে, এটা আমার চিন্তার বাইরে। আর যেখানে আপনাদের পার্ট অফ প্রজেক্ট, এটা পার্ট অফ প্রজেক্ট না, এটা আমাদের ফ্রেশার্স পার্টি আমরা প্ল্যান করেছিলাম। এবার ফ্রেশার্স পার্টিতে অবভিয়াসলি নাচ গান ড্রামা সবই থাকে, তো সেই হিসাবেই ড্রামাটা প্ল্যান হয়েছিল, যেখানে স্টুডেন্টও পার্টিসিপেট করছে, আরো ফ্যাকাল্টিজ আছে, তারাও আমার ডিপার্টমেন্টে তারাও পার্টিসিপেট করেছিল। কিন্তু শুধু একজন একটা পার্ট নিয়ে সেই জিনিসটাকে ভাইরাল করে দিল, তো এটা আমার জন্য খুবই আমার জন্য আশ্চর্যর ব্যাপার। কারণ অবভিয়াসলি একটা আমি ফিমেল হিসাবে এটা আমার জন্য একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনও হচ্ছে। আমি লিগ্যাল অ্যাকশনও নিয়েছি, যে লয়ারের সাথে কথা বলেছি, এবং এর জন্য আমাকে যা কমপ্লেন করার, তো আমি অলরেডি এটার আগেনস্টে কমপ্লেনও করে এসেছি। অথরিটি কালকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে আপাতত ছুটিতে যেতে বলা হয়েছে, হ্যাঁ, এবং পাশাপাশি একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে, এ নিয়ে কি বলবেন? আমি অ্যাকচুয়ালি আই এম থ্যাঙ্কফুল টু মাই হায়ার অথরিটিস, কারণ ওরা দেখে এসছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রেড মার্ক নেই। আই এম টোটালি পাঞ্চুয়াল, আমার কাজে আমি ঠিকঠাক ভাবে কাজ করেছি। এবং হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার কি ওনাদের সামনে যখন কিছু ওয়ান সাইডেড প্রেজেন্ট হয়েছে, তো সেই জন্যই ওরা আমাকে এই মুহূর্তে আমাকে লিভে রেখেছেন। এবং আই এম থ্যাঙ্কফুল কি ওরা তদন্ত কমিটি একটা করেছেন, যে আসল সত্যিটা যাচাই করতে পারবে আর সত্যিটা সামনে নিয়ে আসতে পারে। তো আমাকে যে একটা অ্যাটলিস্ট সুযোগ দিয়েছে, যে যেখানে আমি অ্যাটলিস্ট আমার সাইড প্রেজেন্ট করতে পারি, আমার সাইডে ডকুমেন্টস প্রেজেন্ট করতে পারি, ফ্যাক্টস প্রেজেন্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি আই এম থ্যাঙ্কফুল টু মাই অথরিটিস কি সেই সুযোগটা দিয়েছে। আপনারা কি ক্লাসের মধ্যেই নাটকের রিহার্সাল করছিলেন, না নাটক কি না, করছিলেন? এটা আমি ক্লাসের মধ্যে এই জন্য ছিল, কেন অনেক সময় যখন অনেক বেশি স্টুডেন্টস থাকে তখন আমরা একটা পারমিশন চাই, কেন তখন বেশি স্টুডেন্ট থাকলে একটা স্টেজ লাগবে, অডিটোরিয়াম লাগবে, কিছু লাগবে। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যাটা খুবই কম, তো যার জন্য আমরা যখনই কিছু করি ক্লাসের মধ্যেই করে দিই, ফ্রেশার্স পার্টি বলুন, ফেয়ারওয়েল বলুন, টিচার্স ডে বলুন, সেটা আমরা ওই ক্লাসের ভেতরেই করে দিই, কেন একদম হাতে গোনা স্টুডেন্ট, যার জন্য ফ্যাকাল্টিরাও পার্টিসিপেট করছে। যেহেতু হাতে গোনা 5-6টা স্টুডেন্ট একটা ব্যাচে, তাই জন্য আর কি ফ্যাকাল্টিরাও পার্টিসিপেট করছে। সেরকম যদি হতো 50-60টা স্টুডেন্ট হতো, তাহলে অবভিয়াসলি অডিটোরিয়াম আমরা নিতাম, আমাদের ফ্যাকাল্টিরা ইনভলভই হতো না, বাচ্চারা অডিয়েন্স হতো, বাচ্চারা করতো। যেহেতু ওই হাতে গোনা স্টুডেন্ট, তো নিজেরাই নিজেদের মধ্যে যা করার করো, বার্থডে পার্টি করো, ফ্রেশার্স করো। অনুমতি নেননি, অথরিটির অনুমতি ছাড়াই ওটা করেছিলেন? হ্যাঁ, যেহেতু ঘরেই হচ্ছিল, তো বাচ্চাদের ঠিক আছে, তোমরা নাচ করবে, গান করবে, ড্রামা করবে, যেটা করবে তোমরা। ফলে এই ঘটনা নিয়ে বুঝতে পারছেন যে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকাউটের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী তিনি কি বলেছিলেন দেখুন। যেহেতু এটা লেখাটা দেখা যাচ্ছে যে একটা বেসিক্যালি ইউনিভার্সিটি একটা প্যাডের উপরে, সুতরাং এটা যখন ওনার কাছ থেকে এক্সপ্লানেশন চাওয়া হলো, উনি বললেন স্যার দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য সাইকো ড্রামা, অ্যান্ড এটা কিন্তু সবার সামনেই করা হয়েছে ক্লাসরুমের মধ্যে একটা ডেমনস্ট্রেশন হিসেবে, যে কারণে এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথাবার্তাও ফার্দার কেউ কিছু বলেনি। দিনে তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবং উনি নিজেই অ্যালাউ করেছেন যে সমস্ত জিনিসটা যাতে করে ভিডিও রেকর্ডিং হয়, যেহেতু এটা পার্ট অফ দ্য ক্লাস, সেই হিসেবে এটার একটা রেকর্ড থাকে। ওনার বক্তব্য সেটাই আছে সেখানে। এখন তবুও যেহেতু পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, এটা ক্লিয়ার থাকার জন্য
পরিষ্কার করে বলা হয়েছে, দেখুন আপনি কয়েকদিনের জন্য এখন ছুটিতে থাকুন, অন্য সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের যে সমস্ত লেডি ফ্যাকাল্টি মেম্বাররা আছে তাদেরকে নিয়ে একটা এনকোয়ারি কমিটি করা হয়েছে। হোল লেডি ফ্যাকাল্টি মেম্বাররা যারা এনকোয়ারি কমিটির যারা মেম্বার, তারা আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন পুরো জিনিসটাই তারা ইনভেস্টিগেট করে আমাকে রিপোর্ট দেবেন।